একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো অন্যায় করবেন না তখন কিন্তু আপনি কিন্তু সব দিক দিয়ে 100% অনেস্ট থাকবেন। হ্যাঁ, তো যে যে অন্যায় করছে এবং অন্যায়টাকে আরও বেশি, ওই যে হারিকেনের, আমরা আগের দিনে যে হারিকেন ছিল না, হারিকেন যেমন আগুনটা বাড়ানোর জন্য একটু সলতাটা একটু বাড়ায় বাড়ায় দিতাম, তো এরকম কিছু মানুষ আছে আমাদের ফ্যামিলির মধ্যে। তো ওরা করে কি, সলতাটাকে বাড়ায় দেয়, মানে ফ্যামিলির মধ্যে একটা আগুন যেন আরও দাউ দাউ করে বাড়ে এবং পরিবেশটা আরও বেশি গরম হয়ে যায়। তো যাকে নিয়ে হিংসা করা হচ্ছে, যা সম্পর্কে বলা হচ্ছে, তো সেটা যেন আরও বেশি হয়। সেই জন্য তো যে করে সে কিন্তু সেই কাজটাই করে থাকে, ওই সলতা বানানোর কাজটা আর কি, যেটা বলছিলাম। তো যার বিরুদ্ধে লাগে সে যদি ঠিক থাকে, 100% অনেস্ট থাকে, তার কিন্তু কোনো রকম টেনশন থাকে না, কারণ সে জানে সে কোনো অন্যায় কাজ করেনি। তো যারা করে তারা তো তাদের মনের মধ্যে একটা কুতকুতানি টাইপের একটা ইয়ে থাকে, মানে চোর চোর স্বভাব থাকে, একটু গিলটি ফিল ভাব থাকে। পরে সেটা পরে রিয়েলাইজ করে, তখন তো আর রিয়েলাইজ করে না, তখন তো সলতে বাড়ানোর কাজে খুব ব্যস্ত থাকে, সলতেটাই কীভাবে বাড়ানো যায়। পরে যখন রিয়েলাইজ করে তখন বুঝতে পারে যে জানি না মানে ঠিক করেছে কি কিনা, ভালো করেছে কিনা সেটা রিয়েলাইজ ওদের আছে কিনা সেটা জানি না, তবে কিছু কিছু কর্মকাণ্ডে সেটা বুঝতে পারি, দেখি। তো যাক, আল্লাহর কাছে সবসময় দোয়াই করি যেন এই ধরনের মানুষকে আল্লাহ হেদায়েত করে, আল্লাহ রহমত নাজিল করে এই ধরনের মানুষের উপরে, কারণ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কিন্তু এই ধরনের মানুষ রয়েছে। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে, যখন আপনি বুঝবেন যে এই ধরনের মানুষ আপনার পিছনে এই ধরনের কাজ করছে, আপনি নিজে থেকেই একটু দূরে সরে যাবেন। তো নিজে থেকে আলাদা হয়ে যাবেন, বুঝতে দিবেন না যে আপনি ওদেরকে অ্যাভয়েড করছেন, আপনি নিজেই নিজেকে গুটিয়ে ফেলবেন ওদের কাছ থেকে। তো এটার ফলে কি হয়, আপনি কিন্তু ভালো থাকবেন, মানসিকভাবে অনেক ভালো থাকবেন। তো আমাদের সবারই উচিত এই ধরনের ঘৃণ্য কাজ না করলে কি হয়, মানুষের পিছনে লেগে থেকে তো কোনো লাভ নেই। জীবনটা কয়দিনের, সুন্দরভাবে বাঁচতে শিখুন, সবাইকে ভালোবাসুন, সম্মান করেন, তাহলে কিন্তু নিজেরা সম্মান পাবেন। কথা হবে।